এবার হইলেও বলিও, হ্যাঁ। তাহলে দেখো এ ডট বি ইকুয়াল আমরা কি শিখেছিলাম, এ বি কস থিটা। এটা হলো প্রথম ভেক্টরের মান, পরের ভেক্টরের মান, আর কস থিটা হচ্ছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ। তাহলে এখন যদি আমরা আয়ত একক ভেক্টর গুলো দেখি, ধরো ত্রিমাত্রিক একটি স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আছে, এক্স অক্ষ এটা, এটা ধরো ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ, হ্যাঁ। তাহলে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আমরা ধরলাম আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর এটাকে আমরা বললাম জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর এটাকে আমরা কি বললাম বলতো, কে ক্যাপ। কে ভিতরে আসতে বলো স্বপ্নিল। ওয়ালাইকুম আসসালাম, বলো কি পড়তে আসছো না কথা বলতে আসছো, বলো। আচ্ছা দেখো তো, আয়ত একক ভেক্টর গুলো ডট গুণন। তাহলে আমরা ডট গুণন মানে জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। আর আয়ত একক ভেক্টর গুলো কি বোঝায়, যে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর থাকে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর আমরা ধরি জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর ধরে কি বলতো কে ক্যাপ। এর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলোকে কি বলা হয়, আয়ত একক ভেক্টর। বুঝছো? তাহলে এগুলো আমরা ডট গুণন করবো এখন। দেখো আচ্ছা বলো তো, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আই আর কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। জে আর কে এর মধ্যবর্তী কোণ, কারণ এগুলো কি একটা একটা আর একটা অক্ষের সাথে পরস্পর কিভাবে থাকে, 90 ডিগ্রি করে থাকে। এখন দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে প্রথম ভেক্টরের মান নিব আই, দ্বিতীয় ভেক্টরের মান নিব এটাও আই, এটা আই ভেক্টর এটা আই ভেক্টর, মান কত হবে আই আই। তারপর কি লিখবো বলো তো, কস এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আই ক্যাপ কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এই আই ক্যাপ কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ। একই দুইটা ভেক্টর একই দিক বরাবর, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মাথা বাড়ি মারে একবার মাথা ফাটা ফেল দেবো রে। একই দিক বরাবর 0 ডিগ্রি না? একই দিক বরাবর আছে, দেখাই যাচ্ছে এখানে একটা ভেক্টর এখানে আরেকটা ভেক্টর, মাঝখানে কোনো কোণ আছে? 0 ডিগ্রি। তাহলে এটা কি আসবে বলতো, 0 ডিগ্রি। তাহলে আই একক ভেক্টর ছিল, আই ক্যাপ একটা একক ভেক্টর, এর মান একক ভেক্টর মান কত, 1। এটাও একটা একক ভেক্টর, এর মানও কত, 1। cos 0 ডিগ্রির মান কত, 1। তাহলে কত আসলো, 1। তাহলে আই ডট আই করে কত পাবো বলো তো, 1। একই ভাবে যদি আমি জে ডট জে করি তাহলে কি লিখবো, জে জে cos 0 ডিগ্রি। তাহলে 1 1 1, তাহলে কত কত পাবো, 1। একই ভাবে যদি আমি কে ডট কে ক্যাপ করি তাহলে কি লিখবো, কে কে cos 0 ডিগ্রি, মানে কত আসবে আমার, 1 চলে আসবে। বুঝছো? কোনো সমস্যা আছে? তাহলে তিনটা একই ধরনের একক ভেক্টর গুলো যদি নেই, আই ডট আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল কত আসবে, 1। মনে থাকবে? তাহলে একই ধরনের দুইটা আয়ত একক ভেক্টর গুলো ডট গুণন কত হয়, 1 হয়। ক্লিয়ার? যদি আলাদা আলাদা দেই, আই ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট জে ক্যাপ সমান কত আসবে বলো, আই জে কস, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে বলো এর মান হলো 1, এটার মানও 1, এটার মান কত, 0। তাহলে সবগুলো গুণ করে কত চলে আসবে, 0। আই ডট জে। তারপর দেখো একই ভাবে যদি জে ডট আই করি, জে ডট আই, সেটাও কত আসবে, 0। কারণ জে আর আই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি তো। তারপর দেখো জে ডট কে সমান কি আসবে, জে কে কস 90 ডিগ্রি, এটাও কত চলে আসবে, 0। কে ডট জে করলেও কত আসবে, 0। আবার দেখো কে ডট আই যদি করি তাও কত আসবে, 0। কারণ কে ডট আই মানে কে আই কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানেই কত, 0। একইভাবে তুমি আই ডট কেও যদি নাও তাও কত আসবে, 0। বুঝছো? তাহলে দুইটি আলাদা ভেক্টর যদি হয়,
দুইটা আলাদা যদি আয়তাকার ভেক্টর নেই, যে কোনো দুইটা আলাদা, খালি আলাদা হলেই হবে, তাহলে ডট গুণফল কি চলে আসবে, 0 চলে আসবে। বুঝছো? তাহলে আই ডট জে, জে ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল কত আসবে, 0। বোঝা গেছে? কোনো সমস্যা আছে? এখান থেকে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু দেখো তো, আই ডট জে ইকুয়াল জে ডট আই, তার মানে আই ডট জে ইকুয়াল জে ডট আই। আমরা কি করছি দেখো, আই এর জায়গায় জে কে দিছি, জে এর জায়গায় আই কে দিছি। দেখো তো, এই আই এর জায়গায় কাকে নিয়ে আসি, জে কে নিয়ে আসি, জে এর জায়গায় আই কে নিয়ে আসি, তাহলে বিনিময় করা যাচ্ছে না। তাহলে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। বুঝছো? তাহলে এটাই ছিল আমাদের আয়তাকার ভেক্টর গুলোর ডট গুণন। একই ধরনের দুইটা হলে 1, দুইটা আলাদা হলেই কি হয়ে যাবে বলতো, 0। বুঝছো? এখান থেকে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলতেছে। এটা আমরা দেখবই, এটা এখন আমরা দেখবো। দেখো যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে লেখা যায় বি ভেক্টর ডট এ ভেক্টর। বুঝছো? প্রুফ দেখো, প্রুফ যদি দেখতে চাও, দেখো আমরা বলো তো ভাইয়া, এ ডট বি মানে আমরা কি লিখতে পারবো বলো তো, এ বি কস থিটা লেখা যায়। আচ্ছা এটা কিন্তু আমি এভাবে লিখি, বি এ কস থিটা লেখা যাবে। বি এ কস থিটা মানে কি লিখবা, বি ডট এ, তাহলে এই পাশে ছিল আমাদের কি, এ ডট বি, এই পাশে আমাদের কি আসলো বলো তো, বি ডট এ। বুঝছো? এ ডট বি মানে এ বি কস থিটা না, তাহলে আমি বিটাকে আগে লিখে বি এ কস থিটা নিলাম, তাহলে তুমি কি লিখতে পারবো, বি ডট এ লিখতে পারবা না? বুঝছো? এটা হলো প্রথম ভেক্টর মান, এটা দ্বিতীয় ভেক্টর মান, তাদের মধ্যবর্তী কোণ কি বলতো, cos θ। বুঝছো? তাহলে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। তারপর দেখো ডট গুণন বন্টন সূত্র মেনে চলে, ডট গুণন বন্টন সূত্র মেনে চলে। এটা প্রমাণ দেখাবো পরে, আপাতত তুমি লিখে নাও, এ ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। বুঝছো? এটা ছিল ডট আকারে বি প্লাস সি এর সাথে, এই ডটটা এর সাথেও দেওয়া যায়, এর সাথেও দেওয়া যায়, বন্টন করে দেবো দুইজনের ভিতরেই দিয়ে দিলাম। বুঝছো? তোলো এটুকু তোলো, বুঝছে? ঠিক আছে, এখন দেখো উপাংশে বিভাজিত ভেক্টরের ডট গুণন। উপাংশে বিভাজিত ভেক্টরের ডট গুণন। উপাংশে বিভাজিত ভেক্টরের ডট গুণন। দেখো একটা ভেক্টর আমি নিচ্ছি, এ একটা ভেক্টর যেটা উপাংশে বিভাজিত করে দিয়েছি, অর্থাৎ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ।
বি আরো একটা ভেক্টর, বি ভেক্টরটাকে উপাংশ বিভাজিত করে দিয়েছে, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই তো দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ডট গুণ করতে হবে, বুঝছো? তাহলে আমরা লিখলাম এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এ ভেক্টর মানে আমরা নিচে এ ভেক্টরটা লিখবো এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ লিখলাম আমরা, ডট বি ভেক্টর লিখবো। বি ভেক্টর সমান কি আছে, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, এখন ডট গুণ করবো, দেখো গুণ আছে, এটার সাথে এটা গুণ আকারে আছে। গুণ কিভাবে করে, স্বাভাবিক গুণন। এটার সাথে তুমি কি করবে, এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, বুঝছো? এটা দ্বারা তিনটাকে গুণ করবা। এখন দেখো এই যে এক্স এইটুকু কি ছিল, মান, বি এক্স এইটুকু কি বলতো, মান। তা যেগুলো মান মানে সাধারণ মান, ধরো এটা 2, এটা ধরো 3 দিয়ে দিছে, তা 2 আর 3 এর ভিতরে যদি গুণ করো, এর মাঝখানে কোনো ডট ক্রস এগুলোর কোনো ইফেক্ট আছে? কারণ ডট বা ক্রস হয় কার, ভেক্টর রাশি। মানের কোনো ডট ক্রস হয়? মানের গুণন তো এমনিতেই গুণন। তাহলে এক্স আর বিএক্স ওই দুটা গুণ করো, সমস্যা নাই, এবং এর ভাবে রেখে দাও, এর ভিতরে ডট ক্রস কোনো কিছু দেওয়ার দরকার নেই, এক্স বিএক্স সাধারণ গুণন। কিন্তু এটার সাথে আবার এটাও গুণ হবে না, এই পুরোটা দ্বারা এই পুরোটাকে গুণ করতেছো, তাহলে এটা এটার সাথে গুণ হয়ে গেছে, আই এর সাথে আই গুণ হবে না? তো যদি গুণ হয়, এটা ভেক্টর, এটাও কি বলতো ভেক্টর, এই ভেক্টরের মাঝখানে কিন্তু ডট ইফেক্ট ফেলে, তাহলে ওটা অবশ্যই ভেক্টর আকারে লিখতে হবে। তাহলে কি লিখবে, আই ডট আই, বুঝছো? আই ক্যাপ ডট আই ক্যাপ। কোনো সমস্যা আছে? তাহলে এটার সাথে এটার গুণন আমাদের হয়ে গেল। এখন এটার সাথে আবার কাকে গুণ করতে হবে, এটাকে। তাহলে গুণ করো এক্স বি ওয়াই, এর সামনে কি আছে প্লাস, এর সামনে কি আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স বি ওয়াই, এখানে কি হতো আছে আই, এখানে কি আছে জে, তাহলে আই ক্যাপ, এটা মাঝখানে ডট আছে, ডট জে ক্যাপ, বুঝছো? আবার এইটা দ্বারা কাকে গুণ করবা, এইটাকে। তাহলে এক্স প্লাস বি জেড, এক্স প্লাস জি জেড, এখানে কি আছে আই ডট কে, তাহলে আই ক্যাপ ডট কে ক্যাপ। কোনো সমস্যা আছে? তাহলে এটা দ্বারা তিনটাকে গুণ করা শেষ। এখন আবার কি করবো আমরা, এইটা দ্বারা তিনটাকে গুণ করবো। তাহলে গুণ করো, দেখো প্লাস প্লাস চিহ্ন দিলাম, এ ওয়াই এর সাথে এটা গুণ, তাহলে কি হবে, এ ওয়াই বি এক্স জে ক্যাপ ডট আই ক্যাপ, তাই না? এটা জে আছে, এখানে কি আছে আই আছে, তারপর প্লাস প্লাসে প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ ওয়াই বি জেড জে ক্যাপ ডট কে ক্যাপ। কোনো সমস্যা আছে? এখন আবার এটা দ্বারা কি করতে হবে, তিনটাকে একইভাবে গুণ করতে হবে। তাহলে এজেড কে দ্বারা তিনটাকে গুণ করো, তাহলে কি হবে, এজেড বিএক্স কে ক্যাপ ডট আই ক্যাপ, তারপর এজেড বিওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এজেড বিজেড কে ক্যাপ ডট কে ক্যাপ। কোনো সমস্যা আছে? লিখলাম। ওকে, এখন একটু মনোযোগ দাও, দেখো আয়ত একক ভেক্টর গুলোতে আমরা কি দেখলাম একটু আগে, দুইটা একই ভেক্টর যদি আয়ত একক ভেক্টর যদি ডট গুণ আকারে থাকে তাহলে 1 হয়, আলাদা হলে কি হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। তাহলে দেখো তো এই যে আই ডট জে, এটা কি শূন্য হয়ে যাবে না, এক্স বি ওয়াই তার সাথে শূন্য গুণ আকার আছে, তার মানে এগুলো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এটাও কি হবে, শূন্য হবে, এটাও 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 শূন্য, সরি দেখো ভাই যেগুলো আমি লাল কালি দিয়েছি সবগুলো কি হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। এখন দেখো এটা বাকি থাকবে, কারণ হলো আই ডট আই মানে কত হবে 1, তাহলে 1 যদি হয় তাহলে এক্স বি এক্স থাকবে না, এক্স বি এক্স ইন্টু 1 মানে কত, এক্স বি এক্স। তারপরে এখানে যাও, এই যে এখানে, তাহলে এটার দিকে দেখো তো, এটার দিকে দেখো তো, এইটা কি আছে জে ডট জে, তাহলে এখানে কত থাকবে, এ ওয়াই বি ওয়াই প্লাস এইটা এ জেড বি জেড। তাহলে এটা আমাদের কি বলতো, এ ডট বি, এ ডট বি করে আমরা এটাই পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যদি একটু খেয়াল করি, দেখো এ ডট বি, এটা মানে আমরা লিখতে পারতেছি এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এর অর্থ কি দেখো তো, এদিকে তাকাও, যখন দুইটা আয়তাকার ভেক্টর অর্থাৎ উপাংশে বিভাজিত ভেক্টর তোমাকে
ডট গুণন করতে বলবে, তখন তুমি কি করবা, ওই দুইটা ভেক্টরের এতগুলো করার দরকার নাই, সরাসরি এই লাইন লিখবে, সরাসরি এই লাইন। এই দেখো আই ক্যাপ আর আই ক্যাপ এই দুটো সব কি হয়ে গেছে বলো তো, গুণ হয়ে গেছে, এক্স বিএক্স। এই দেখো এক্স বিএক্স, এক্স বিএক্স। তারপর এর সামনে কি আছে, প্লাস আছে না, এর সামনে কি আছে না বলো তো, প্লাস আছে না, প্লাস প্লাসে কি হবে প্লাস, এটা এ হয় বি হয়, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ গুণ। তা দুইটা ভেক্টর যদি দে, এটা ডট গুণ করতে বলে, তার মানে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ। তারপর তিনটা কি করে দিবা বলো তো, যোগ হোক বিয়োগ হোক, যে চিহ্ন আছে এর সামনে মাইনাস থাকলে প্লাস মাইনাসে কি হতো, মাইনাস হয়ে যেত। বুঝছো? তাহলে জাস্ট চিহ্ন সহ গুণ করবা, গুণ করে ওগুলো যোগ বিয়োগ করবা, তাহলেই ডট গুণ হয়ে যাবে। বুঝছো? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাথেই যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ধরো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এবং বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ হলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল ডট। বুঝছো? তাহলে আমরা যদি এটা সলিউশন করি, দেখো তো, তাহলে আমরা কি লিখবো, এ ভেক্টর ডট বি ভেক্টর, এইদিকে তাকাও দেখো, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ডট গুণ মানে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, যে এর সহগের সাথে যে এর সহগ গুণ, কে এর সাথে কে এর সহগ গুণ। দেখো এর আয়ের সহগ কত 2, এর আয়ের সহগ কত 2, দুই দ্বিগুণে কত হবে 4, আবার এটা 2, এটা কত 3, তাহলে প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণে 6, এখানে -1, এখানে কি বলতো -6, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 6 কে 6, 6 6 12, 12 আর 4 কত আসলো বলতো 16। বুঝছো? তাহলে এটাই কি আসলে এ ডট বি। বলো তো ডট গুণন করে আমরা স্কেলার মান পাইতাম না? এর জন্য তো এটাকে কি বলছিলাম, স্কেলার গুণন বা ডট গুণন। দুইটা ভেক্টর গুণ করতেছি, গুণ করে কি পাচ্ছি স্কেলার, এই জন্য এটাকে কি বলছিলাম, ডট গুণন বা ক্রস ক্রস স্কেলার গুণন। বুঝছো? কোন সমস্যা আছে? এখন দেখো, দেখো এই যে ম্যাথটা আছে, এই ম্যাথ থেকেই, ঠিক আছে, ধরো এটা আমাদের ছিল 1 নাম্বার প্রশ্ন, এটা আমাদের ছিল 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার, এটা সলিউশন করছি আমরা। 2 নাম্বার প্রশ্ন দিই। 2 নাম্বার প্রশ্ন হলো এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো, লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। দেখো নিচে আমরা সলিউশন করি, একবারেই করে যাই অঙ্কগুলো। দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে বলো তো এটা মানে কি হবে, এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর লম্ব বিক্ষেপ, বলো মানে কি, এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ কি, এ ব্র্যাকেট দিয়ে বি cos থিটা, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ মানে কি ছিল, থাপড়া একবার সবগুলো দাঁত ফালাই দেবে, কি বলে না, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, কালকে কি শিখাই দিছে, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা। কি পড়াশোনা করে এগুলো স্বল্প হুদাই, এই পড়াশোনা বাদ দাও, কোনো কথা বলতে পারে না তোমাদের ব্যাস, এত সবগুলো এরকম। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ কি হবে, বি cos থিটা, দেখাই দিছি কি দেখাই দেয় না, দেখো এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ কি হবে, বি cos থিটা। বি cos থিটা আমরা কেমনে বার করব, বি cos থিটা সমান কি হবে, কি হবে বলো, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি লিখছিলাম আমরা, এ বি cos থিটা, তাহলে বি cos থিটা বার করতে হবে, তাহলে বি cos থিটা সমান কি হবে, বি cos থিটা, এ ভেক্টর ডট
বি ভেক্টর ডিভাইডেড বাই কত আসবে এ ভেক্টর। এগুলো যদি না পারো তাহলে কি হবে, আগের দিনে পরে পরের দিনে এসে বাসায় গিয়ে পড়াশোনা করো তোমরা, হুদায় খালি তুমি যাও আসো যাতায়াত করলে হবে নাকি? তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ মানে বি cos থিটা বার করতে হবে। কি বার করতে হবে? বি cos থিটা সমান কত হবে, এ ডট বি ডিভাইডেড বাই এ। এ ডট বি মানে কি, এ আর বি এর ডট গুণন, নিচে কি এ ভেক্টরের মান। তাহলে দেখো আমরা কিন্তু এ ডট বি অলরেডি বার করে রাখছি, এ ডট বি কত হবে 16। এ ভেক্টরের মান বার করতে হবে। এখন এ ভেক্টর কি দেওয়া আছে, এ ভেক্টর যদি মান বার করি বলো তো কত হবে এ ভেক্টরের, তুমি বলো, লাস্ট তুমি বলো এ ভেক্টরের মান কত হবে বলো। হুম, এ ভেক্টর এটা দেওয়া আছে, মান কেমনে বার করবো বলো। হুম, মান কত হবে বলো, তুমি বলো। হ্যাঁ, √14 কিভাবে আসলো বলো তো দেখি। 2। হুম, তাহলে বি cos থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই এ। তাহলে এ ডট বি হলো 16 আর এর মান কত বলো তো 3। 16 ডিভাইডেড বাই 3, 3 5 15, 1 5.333 এইভাবে চলতে থাকবে। তো এটাই কি আসলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। এখন যদি বি বরাবর এর লম্ব বিক্ষেপ বার করতে বলি তাহলে কি হতো। হুম, যদি বলতাম বি বরাবর এর লম্ব বিক্ষেপ কত হবে, এ cos থিটা সমান কি লিখতা, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি। ওটা বাসায় গিয়ে করবা, লিখে নাও বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। এটা কত, এটা বার করবো। এখন দেখো 3 নাম্বার গেল, 4 নাম্বার। যদি আমরা এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর লম্ব উপাংশ নিতে চাই, সে লম্ব উপাংশ সমান কত হবে বলো তো। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব উপাংশ, এটা সমান কি ছিল, লম্ব উপাংশ ভেক্টর রাশি না স্কেলার রাশি, ভেক্টর রাশি। তার মানে একটা মান থাকবে, তা লম্ব উপাংশের মান কার সমান হয়, লম্ব বিক্ষেপের সমান হয়। তাহলে এ বরাবর বি এর লম্ব উপাংশ, এটার মান হবে বি cos থিটা। কিন্তু এটা তো ভেক্টর, মানের সাথে একটা কি থাকবে, একক ভেক্টর গুণ আকারে থাকবে দিক হিসেবে। তা কার একক ভেক্টর গুণ করবো আমরা, দিকের। তো কোন দিকের একক ভেক্টর গুণ করবো, এর না বি এর, বি এর। বি বরাবর বলছে না কার কোন বরাবর বলছে, এর সাথে সাথে একক ভেক্টর এ, এ ক্যাপ। তাহলে বি cos থিটা মানে আমরা কি লিখবো, বি cos থিটা মানে আমরা লিখতে পারবো এ ডট বি ডিভাইডেড বাই এ। আর এ ক্যাপ মানে কি, ই ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখে রাখছিলাম, দেখো বার করে দিয়ে আসছি কতদিন, এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ ভেক্টর। এটা ছিল এ বরাবর বি এর লম্ব উপাংশ বা উপাংশ, বুঝছো। এ বরাবর বি এর লম্ব উপাংশ কি না ছিল এটা, লম্ব উপাংশের আরেক নাম কি ছিল, বা অংশ। এ বরাবর বি এর উপাংশ বা অংশ। মানে বাসায় গিয়ে জীবনে খাতা খুলে বেরই করে না, যে কি পড়ালো এটা পড়ে দেয় মুখস্থ করে দেয়। ফাজলামি করতে আসে তোমরা, পড়াশোনা না করতে আসে। তাহলে এ ডট বি সমান কত বার করে রাখছি 16, এর মান কত বার করে রাখছি আমরা, এই তো দেখো এর মান বার করে রাখছি কত
3 এখানে আছে এ ভেক্টর। এ ভেক্টর মানে কত? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটাই আমাদের এ বরাবর বি এর লম্ব অংশ। কাটাকাটি করা গেলে কাটাকাটি করবা, আর যদি গুণ করতে মন চায় গুণ করে দিবা, না হলে এরকমই রেখা দিবা, সমস্যা নেই। একইভাবে যদি আমরা বি বরাবর এ ভেক্টর এর লম্ব অংশ বার করতে চাই, লম্ব উপাংশ বার করতে পারবো না? এটা সমান কি হবে? এর লম্ব উপাংশ, তার মানে এর মান হবে a cos থিটা। কোন বরাবর? বি বরাবর। তার মানে এখানে বি এর একক ভেক্টরটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা সমান হবে a cos থিটা মানে a ডট বি ডিভাইডেড বাই বি, আর বি ক্যাপ মানে বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে এখান থেকে কি লেখা যাবে? a ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি স্কয়ার। এখানে কি হবে বলতো? বি ভেক্টর। বলে দিছিলাম শর্টকাট যে যার বরাবর a ডট বি লিখবা, a ডট বি উপরে লিখে রাখবা, যার বরাবর নিচে হবে ওটারই মানের উপর স্কয়ার, যার বরাবর ওর সাথে কি লিখে দিবা? ওই ভেক্টরই লিখে দিবা, শেষ। তাহলে এখান থেকে মান বার হয়ে আসবে না? a ডট বি মানে কত? 16, এটা তো বার করে রাখছি। এখন বি ভেক্টরের মান বার করতে হবে। বি ভেক্টরের মান কত হবে? বি ভেক্টরের মান কত হবে রে? কত দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তাহলে বি ভেক্টরের মান কত আসবে? রুট ওভার 2 এর উপর স্কয়ার মানে 4 প্লাস 3 এর উপর স্কয়ার মানে 9 মাইনাস 6 এর উপর স্কয়ার মানে কত? 36। তাহলে 49 কত আসবে? 7। তাহলে 7 এর উপর স্কয়ার করলে কত আসবে? 49। নিচে দেখো বি এর উপর স্কয়ার, বি এর মানের উপর স্কয়ার মানে 7 এর উপর স্কয়ার করলে কত আসবে? 49। তারপর বি ভেক্টর, বি ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k। এই তো ভেক্টর দিয়ে দিছি, বুঝছো? শেষ। এটাই আমাদের কি বলতো? বি বরাবর এর লম্ব উপাংশ। বোঝা গেছে? কোন সমস্যা আছে? তোলো, তাড়াতাড়ি তোলো। ঠিক আছে, দেখো এটা এখানে 9 হবে, 3 এর উপর স্কয়ার করলে 9 আসে। এরপর টপিক লেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে দেখো আমরা যে ডট গুণের সংজ্ঞা পড়ছিলাম, এটা যদি একটা এ ভেক্টর হয়, এটা যদি একটা বি ভেক্টর হয়, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কি হয় বলতো? যদি থিটা হয়, তাহলে আমরা কি লিখতে পারতাম? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমরা, আমাদের টার্গেট হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, মানে কি নির্ণয় করা? থিটা নির্ণয় করা। তাহলে cos থিটা সমান কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। তাহলে এখানে থিটা সমান কত আসবে দেখো তো? cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি লেখা যায়। তাহলে এটাই হলো আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র। থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই b। মনে মুখস্থ করার দরকার আছে? এটা লিখে এখান থেকে এই একটা লাইন করতে পারবে না তুমি? a ডট b সমান কি? ab cos থিটা। এটা তো তুমি জানোই। এখান থেকে থিটা বার করতে হবে, তাহলে এই বিটাকে পার করে দিবা, cosটাকে ইনভার্স করে দিবা, তাহলে কি চলে আসবে? থিটা চলে আসবে। মুখস্থ করার দরকার আছে? দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। দুটি, অথবা অন্যভাবে লেখো, পরস্পর লম্ব ভেক্টরের ডট গুণন।
দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণন কত আসবে? দেখো এদিক বরাবর একটা ভেক্টর ধরো এ ভেক্টর, এর লম্ব হবে আর একটা ভেক্টর আছে, এটা ধরো বি ভেক্টর। এই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব, মানে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে বলো এ ডট বি কত আসবে? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি আসবে? এ বি cos 90 ডিগ্রি। cos 90 মান কত? 0। তাহলে 0-র সাথে যাই গুণ করে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণন কি চলে আসে বলতো? 0 চলে আসে। বুঝছো? দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন কি হয়? উল্টো হবে যদি বলি, দুটি ভেক্টর ডট গুণন 0 হলে তারা পরস্পর কি হবে বলতো? লম্ব হবে। এটা হলো দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টরের ডট গুণন 0 হলে তারা পরস্পর লম্ব হয়। বুঝছো? তাহলে যদি দুইটা ভেক্টর দিয়ে বলে এই দুইটা ভেক্টর লম্ব কিনা যাচাই করো, তাহলে ওই দুইটা ভেক্টর কি করবা? ডট গুণন করবা। ডট গুণন পর যদি 0 পাও তাহলে কি বলতো? লম্ব। 0 না পালে লম্ব নয়। বুঝছো? তোলো। হয়েছে হয়েছে, তোলা হয়েছে। হুম, তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল করি, এক্সাম্পল 1, এ একটা ভেক্টর ধরো i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং বি আর একটা ভেক্টর ধরো দিয়ে দিয়েছি 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ হলে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোণ নির্ণয় করো, বলো করা যাবে? তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র এর উপরে আছে আমাদের। তাহলে কোণ নির্ণয় করার জন্য আমাদের জানি কি কি লাগবে? ওই দুইটা ভেক্টর ডট গুণ লাগবে, এ ভেক্টরের মান লাগবে, বি ভেক্টরের মান লাগবে। তাহলে এ ভেক্টরের মান কত হবে এটা যদি আমরা বার করি, তাহলে রুট ওভার i এর সর্গের উপর স্কয়ার মানে 1, j এর সর্গের উপর স্কয়ার মানে 4, k এর সর্গের উপর স্কয়ার মানে 4, মানে কত আসবে? 3। বি আর একটা ভেক্টর আমরা নেই, 3 এর উপর স্কয়ার মানে কত? 9, মাইনাস 2 এর উপর স্কয়ার মানে 4, 6 এর উপর স্কয়ার মানে কত? 36, মানে কত আসবে বলতো? 7। বুঝছো? এ পাইছি, বি পাইছি, এখন আমাদের কি বার করতে হবে? এ ডট বি, তাই না? তাহলে এ ডট বি যদি বার করি তাহলে কত হবে বলতো? এ ভেক্টর ডট বি ভেক্টর। তার মানে আই এর সঙ্গের সাথে আই এর সহগ গুণ, 1 এর সাথে 3 গুণ করে কত আসবে? 3। তারপর 2 এর সাথে -2 গুণ করে কত আসবে? -4। 2 এর সাথে 6 গুণ করে কত আসবে? 12। তাহলে 12 আর 3 15, 15 থেকে 4 বাদ দিলে কত হয়? 11। বুঝছো? তাহলে থিটা ইজ ইকুয়াল কত আসবে? থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স 11 ডিভাইডেড বাই 3 ইনটু 7। তাহলে 3 সাথে কত আসবে? 21। বুঝছো?
এ ডট বির মান 11, এর মান 3, বি এর মান 7, তাহলে 3 7 কত হবে 21। তাহলে এখান থেকে দেখো কত আসবে, যেটা আসবে সেটা आंसर, ক্যালকুলেটরে বসায় দাও 58.41। বুঝছো? एग्जांपल 2। ঠিক আছে, ধরো এরকম করে একটা ভেক্টর দিয়েছে, এই ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ঠিক আছে, ধরো বি আর একটা ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে, বি আর একটা ভেক্টর 22i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কি না যাচাই করো। তাহলে এই ভেক্টর দ্বয় লম্ব কিনা এটা যাচাই করতে বলছে। তাহলে লম্ব শর্ত তাহলে কি বলতো, ডট গুণ যদি শূন্য হয় তাহলে কি হবে, লম্ব হবে, শূন্য না হলে লম্ব হবে না। তাহলে আগে আমরা এই দুটো ভেক্টর ডট গুণ করবো, এখন আমরা ডট গুণ করে দেখবো, এক লাইনের অঙ্ক এগুলো ভাই। তাহলে এ ডট বি ইকুয়াল কত হয় দেখো তো, 2 আর 22, 22 দুগুণে কত হয় 44, 3 আর 2 কত হয় 6, মাইনাস 5 আর 10, তাহলে কত হবে মাইনাস 50। তাহলে কত আসলো 44 আর 6 কত হয় 50, মাইনাস 50, তাহলে কত আসলো শূন্য না। তাহলে যেহেতু এ ডট বি ইকুয়াল শূন্য, তাই ভেক্টরদের পরস্পর কি হবে বলতো, লম্ব। বুঝছো? দেখো আমরা আর একটা এক্সাম্পল করি, এক্সাম্পল 3। a ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এবং b ইকুয়াল 22i ক্যাপ প্লাস mj ক্যাপ প্লাস 10k ক্যাপ। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। প্রশ্ন হলো এম এ মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। হয়েছে হয়েছে, তোলা হয়েছে। দেখো সলিউশন, একটু অঙ্কের দিকে তাকাও। এটা আই জে কে এর সামনে মান দিয়ে দিছে, বি আই এর সাথে মান, জে এর সামনে একটা চলক দিয়ে দিছে এম, আর কে এর সামনে মান আছে। বলছি এম এর মান কত হলে এই দুটো ভেক্টর পরস্পর কি হবে বলতো, লম্ব হবে। তাহলে আমরা যদি শর্তানুসারে লিখি, আচ্ছা আগে আমরা এই দুইটা ভেক্টর আগে ডট গুণন করি, দেখি ডট গুণন কত আসে। তাহলে এ ডট বি সমান কত হবে, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তাহলে 22 দ্বিগুণে কত হবে 44, 3 এর সাথে এম গুণ, তাহলে কত আসবে 3m মাইনাস কত আসবে বলতো 50। এটা বললাম আমরা কি বলতো ডট গুণন। অর্থাৎ এটাকে যদি আরো একটু ক্যালকুলেশন করি তাহলে 3m মাইনাস 6, তাই না, এটা আসবে। তাহলে এখন আমাদের কথা হলো এই এই ভেক্টর দুটো পরস্পর লম্ব হতে হতো, লম্ব হতে হবে। তাহলে লম্ব হওয়ার শর্ত কি ছিল, লম্ব হওয়ার শর্ত হলো এ ভেক্টর আর বি ভেক্টর যেটা আছে এটা ডট গুণ কত আসতে হবে, শূন্য আসতে হবে। ডট গুণ শূন্য আসতে হবে, কিন্তু এখানে শূন্য আসে নাই। শূন্য না আসার জন্য কি করতে হবে সেটা আমাদের কি করতে হবে বার করে দেখাতে হবে। তাহলে আমরা তাহলে এ ডট বি ইকুয়াল কথা বলতো শূন্য, আর এ ডট বি সমান আমরা কত পাইলাম 3m মাইনাস 6 ইকুয়াল শূন্য। এখান থেকে m এর মানটা বের করতে হবে। তাহলে 3m ইকুয়াল কত আসবে বলতো 6, তার মানে m ইকুয়াল কত আসবে বলতো 2। m এর মান যদি 2 হয় তাহলে ভেক্টরদের পরস্পর কি হবে বলতো, লম্ব হবে।
এই ধরনের অঙ্ক, এই যে তিনটে এক্সাম্পল যেটা দেখলাম, মধ্যবর্তী কোণ নির্ণয়, লম্ব কিনা যাচাই করো, আর কত হলে লম্ব হবে, এই তিনটা অঙ্ক অহরহ অনেকবার অঙ্ক এটা চলে আসে। বুঝছো? ডট গুণনের সব থেকে বেশি এই তিনটে যে অঙ্ক করলাম, এই তিনটে টাইপের অঙ্কই বেশি চলে আসে। পারা যাবে? কোনো সমস্যা হবে? কারণ ডট গুণন সংক্রান্ত যা কিছু ছিল সবকিছু আমাদের কি বলতো শেষ হয়। সামনের দিনের লেকচারে আমরা ক্রস গুণন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ক্রস গুণন, ক্রস গুণনের ব্যবহার, এই একইভাবে ক্রস গুণনের যা যা আছে সবগুলো আমরা একটার পর একটা দেখব। ঠিক আছে? আজকে লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আল্লাহ হাফেজ বলার আগে বেরাশির গুণন টাইপ 7 শিটে যাও। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো হোমওয়ার্ক। 1 থেকে 10 পর্যন্ত, না 10 না 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত সবগুলো হোমওয়ার্ক। টাইপ 7 রাশির গুণনে যাও, ওখানে গিয়ে এখন দেখো অঙ্কগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো হোমওয়ার্ক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।